আরে বাপরে, আমার হাত হাত কিছু একটা নিচ থেকে টানছে। পিছাসি বেতাল। কলকাতার আধুনিক বিল্ডিংয়ের মাঝে একটা পুরনো বিরাট হাভেলি দাঁড়িয়েছিল। সেখানে প্রতিদিন এক দাদি ছোট ছোট মন্দিরে পূজা করতেন। একদিন শেষ মন্দিরে পূজা করতে গিয়ে তার হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়। এই ডিজাইন শুধু আধুনিকই না, বরং পুরাতন ভবনের আত্মাটাকেও রক্ষা করে। ঠিক তখনই প্রিয়ার ফোন বেজে ওঠে। মন্দিরের পুরোহিত জানায় তার দাদি মারা যায়। কি, দাদি নেই? আমি আগামীকাল সকালের ফ্লাইটে চলে আসছি। এই হেরিটেজ হোটেল প্রজেক্টে তোমার পার্টনার হওয়া খুবই জরুরি। তাড়াতাড়ি ফিরে এসো। পরের দিন প্রিয়া কলকাতায় আসে। 15 বছর ধরে সে তার দাদির সাথে দেখা করেনি। পরদিন সকালে প্রিয়া একটা বড় সিদ্ধান্ত নেয়। প্রিয়া, আপনার দাদি এই পুরনো হাভেলি আপনার নামে করে গেছেন। এটা 7 পুরুষ ধরে আপনার পরিবারের সম্পত্তি। কিন্তু আমি তো মুম্বাইতে থাকি। আমি এটা বিক্রি করতে পারি না? না, উইলের শর্ত অনুযায়ী হাভেলি পরিবারের বাইরে বিক্রি করা যাবে না। রাতে প্রিয়া হাভেলির ভেতরে ঘোরে। সে দেখতে পায় অদ্ভুতভাবে ঘোরানো ঘর, বাঁকা করিডোর আর অদ্ভুত জায়গা, ছোট ছোট মন্দির। তখন হঠাৎ সে একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। কে ওখানে? সে সেই শব্দের পেছনে পেছনে গিয়ে হাভেলির এক গোপন ঘরে পৌঁছায়, যেখানে সে তার পূর্বপুরুষ নারীদের ডায়েরি খুঁজে পায়। কিন্তু সবই এক পুরনো ভাষায় লেখা। এগুলোতে কি লেখা আছে কিছুই বুঝতে পারছি না। পরদিন সকালে প্রিয়া একটা বড় সিদ্ধান্ত নেয়। আমি যদি এই হাভেলিকে একটা আধুনিক হেরিটেজ হোটেল বানিয়ে ফেলি, তাহলে পার্টনারশিপও পাবো আর উত্তরাধিকারের ঝামেলাও মিটে যাবে। তবে এসব মন্দির আর দেয়ার সরাতে হবে। সে স্থানীয় কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করে, কিন্তু সবাই ভয় পেয়ে কাজ করতে রাজি হয় না। এই বাড়িটাকে সবাই বেতালের বাড়ি বলে। ভিতরের মন্দিরগুলোর জায়গা আর জ্যামিতি একদম নাড়ানো যাবে না। এসব কুসংস্কার। আমি বাইরের লোক ডেকে আনবো, ভিতুর দল। প্রিয়া বাইরে থেকে মজদুর আনে, কিন্তু প্রথম মন্দিরের দেয়াল ভাঙতেই এক মজদুরের হাত অদ্ভুতভাবে ক্ষতিগ্রস্ত হয়। আরে বাপরে, আমার হাত হাত কিছু একটা নিচ থেকে টানছে। এই ঘটনার পর সব মজদুর পালিয়ে যায়। আমাকে নিজেকেই কাজ শুরু করতে হবে। প্রিয়া নিজে মন্দির ভাঙে এবং একটি পুরনো মূর্তি ভেঙে ফেলে। রাতে সে দেখে কেউ তাকে দেয়ালের ভেতর থেকে দেখছে। রাতে হঠাৎ সব দরজা একসাথে বিকট শব্দে বন্ধ হয়ে যায়। কি ছিল এটা? পুরনো বাড়ি তো, এসব হয়। তাকে দেয়ালের ভেতর থেকে দেখছে। সকালে সে ইউনিভার্সিটিতে ডক্টর সেনগুপ্তর কাছে যায় ডায়েরি দেখাতে। আপনি কি এইগুলো পড়তে পারবেন? এগুলো তান্ত্রিক গ্রন্থের ভাষা। এতে অনেক অশুভ কথা লেখা আছে। রেনোভেশন চলতে থাকলে অদ্ভুত ঘটনাও বাড়তে থাকে। নিজে থেকেই রান্নাঘরের জিনিসপত্র সজ্জিত হয়। খুনের দাগ দেখা যায় মেঝেতে। এক মজদুর ভাই পেয়ে বলে, এখানে কিছু একটা সমস্যা আছে। এই দেওয়াল থেকে একটা আওয়াজ আসতেছে। বোকামি করো না, কিছুই নেই এখানে। আমি এসব বিশ্বাস করি না। তখনই ডক্টর সেনগুপ্তা সেখানে চলে আসে। 1857 সালের এক পূর্বজ লক্ষ্মী দেবী এক পিশাচী বেতালের সাথে চুক্তি করেছিলেন। এই বেতাল মানুষের শরীর দখল করে খারাপ কাজ করাতো।
লক্ষ্মী দেবীর 7টা মন্দির, রক্তের বলি ও বিশেষ জ্যামিতির মাধ্যমে তাকে হাভেলিতে বন্দী করে রাখেন। কিন্তু তিনি তাকে এই হাভেলির মন্দির কাঠামোর ভেতর আটকে দেন। আমি এসব বিশ্বাস করি না। এরপর চতুর্থ মন্দির ভাঙার পর সবকিছু অদ্ভুতভাবে ঘটতে থাকে। এক রাতে প্রিয়া আয়নায় নিজের পেছনে একটা লম্বা ছায়া মূর্তি দেখে। না, এটা কি? আমি কি পাগল হয়ে যাচ্ছি? হাভেলির কাঠামো বদলাতে থাকে। পুরনো মন্দির আবার তৈরি হওয়ার চেষ্টা করে। ভীত হয়ে প্রিয়া আবার ডক্টরকে ফোন করে। ডক্টর, তাড়াতাড়ি আসুন, কিছু একটা ভয়ানক ঘটছে। এমন সময় প্রিয়ার গর্ভবতী বোন অঞ্জলি আসে। প্রিয়া, তুই ঠিক আছিস? চল এখান থেকে চলেছি। তোর এখানে আসা উচিত হয়নি। সেই রাতে বেতাল অর্ধেক শরীরে প্রকাশ পায় এবং অঞ্জলির পেটের ওপর দাগ ফেলে। প্রিয়া দাদির রক্তের বলি দিয়ে তাকে সরায়। সেই অঞ্জলির অনাগত সন্তানকে নিজের বাহন করতে চায়। তারা পালাতে গেলে দেখতে পায় হাভেলির ভেতরের পথ ঘুরিয়ে একই ঘরে নিয়ে আসে। প্রিয়া ও অঞ্জলি দুইজনই শারীরিকভাবে আক্রান্ত হতে থাকে। প্রিয়া, আমার পেটে কিছু একটা হচ্ছে। ডায়েরিতে লেখা আছে দাদি বেতালকে ধ্বংস করতে চাইছিলেন, তবে বর্তমান রক্ষকের স্বেচ্ছা বলি দরকার ছিল। এমন সময় বেতাল পুরোরূপে প্রকাশ পায় এবং বলে, প্রিয়া, হয় তুমি নিজে রক্ষক হয়ে বেঁধে রাখো, না হলে আমি এই শিশুকে নিয়ে নেব। আমি আমার বোনের শিশুকে তোমাকে কখনো দিতে পারবো না। প্রিয়া সিদ্ধান্ত নেয় সে বেতালকে আবার বেঁধে রাখবে। সে আধুনিক আর্কিটেকচারের সাহায্যে মন্দিরগুলো পুনরায় নির্মাণ করে। আমি বেতালকে রক্ষবই। অঞ্জলির প্রসব শুরু হয়ে যায় ঠিক সেই সময়। প্রিয়া বুঝতে পারে তাকে কিছুটা ডিজাইন পরিবর্তন করে পবিত্র বেঁধে রাখতে হবে। জ্যামিতি ঠিক রেখে ডিজাইন বদলালে বন্দি আরও মজবুত হবে। প্রিয়া নিজের ও অঞ্জলির রক্ত দিয়ে শেষ মন্দির পবিত্র করে। বেতাল চিৎকার করে ওঠে, এই শিশু আমার। ঠিক সময় প্রিয়া বন্দি সম্পন্ন করে। আধুনিক ও প্রাচীন মিলে এক শক্তিশালী বেঁধে রাখার পদ্ধতি তৈরি হয়। 3 মাস পর অঞ্জলি ও তার সুস্থ সন্তান প্রিয়ার কাছে আসে। তুই তো হাভেলিটাকে একদম নতুন করে সাজিয়ে ফেলেছিস। হ্যাঁ, পুরনো ঐতিহ্য বজায় রেখেই নতুনত্ব এনেছি। প্রিয়ার পার্টনাররা হাভেলির ডিজাইন দেখে মুগ্ধ হয়, বুঝতেও পারে না ডিজাইনের পেছনে কেমন এক সত্য লুকিয়ে আছে। এইভাবে প্রিয়া আবার বেতালকে মন্দিরে বেঁধে ফেলে, আর বেতালও তার কাজে সাহায্য করে। প্রিয়া এখন হাসিখুশি জীবন কাটায় সেই পুরনো হাভেলিতেই। তো বন্ধুরা, এই রকম আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।